হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নেব ক্লাস 9-এর যে প্রশ্নবিচিত্রা আছে 2026-এর, সেই প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের প্রথম স্কুলটা। তো চলো শুরু করা যাক। তো জীবন বিজ্ঞানের প্রথম স্কুল সলভের ক্ষেত্রে সাদরার টেক্সট বুকটা লেগেছে, ঠিক আছে? সাদরার টেক্সট বুকের পেজ সহ তোমাদের উত্তর করে দেওয়া আছে। কিন্তু ভিডিও শুরু করার আগে প্রথম তোমাদের সঙ্গে জীবন বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা আলোচনা করে। তো দেখে নাও, এখানটায় আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটো চ্যাপ্টার হবে। প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, এবং দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে জীবন সংগঠনের স্তর। ঠিক আছে, জীবন ও তার বৈচিত্র্য থেকে কত নাম্বারের থাকছে? 16 নাম্বার। জীবন সংগঠনের স্তর থেকে থাকছে তোমাদের 24 নাম্বার, মোট 40 নাম্বারের। ঠিক আছে, প্রথম মানে জীবনে ও তার বৈচিত্র্য থেকে থাকছে দুটো এমসিকিউ, 5টা 1 নম্বরের কোশ্চেন, দুটো 2 নম্বরের কোশ্চেন, একটা 5 নম্বরের কোশ্চেন, মোট 16 নাম্বার। তারপর জীবন সংগঠনের স্তর, এর থেকে 5টা এমসিকিউ থাকছে, 6টা 1 নম্বরের কোশ্চেন থাকছে, 4 নম্বরের কোশ্চেন, এই দুটো 2 নম্বরের কোশ্চেন থাকছে 4টে, এবং 5 নম্বরের কোশ্চেন থাকছে একটা, মোট 24 নাম্বার। তবে মোট কোশ্চেন লিখতে হবে এখানটায় 10 নম্বরের, এখানটায় 16টা কোশ্চেন থাকবে, প্রশ্ন সংখ্যা অর্থাৎ 26টা, আর এটা মোট 40 নম্বর হচ্ছে। ঠিক আছে, চলো প্রথম স্কুলটায় চলে যাওয়া যাক। প্রথম দেখে নাও, তোমাদের প্রথম স্কুলে 1 নম্বর এমসিকিউ কি বলেছে? প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? দেখে নেই, এখানটায় টিনোফেরা কোয়ানোসাইট, এই জোটটি সঠিক নয়। তারপরের কোশ্চেন কি বলেছে? স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এর সঙ্গে এই জোটটা সমতা বিধান করতে বলেছে, আর এর সঙ্গে এই যে উত্তরটা ঠিক সেইটা কোন দাগে আছে, এ বি সি না ডি, সেটা করতে বলেছে আমাদের। তো এখানটায় আমাদের ডি এর দাগের যেটা, সেটাও সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, তারপর 3 নম্বর কোশ্চেন কি বলেছে? তো দেখে নাও তাহলে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত? পরিবহনের সঙ্গে সম্পর্কিত কি? আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা, যোগ কলা। যোগ কলাটাই পরিবহনের সঙ্গে সম্পর্কিত। তারপরে কি বলেছে? 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো কত কিলো ক্যালোরি? আমরা জীবন বিজ্ঞান বই পড়েছিলাম 9.3 কিলো ক্যালোরি। তারপর কি 5 নম্বর কোশ্চেন কি বলছে? ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানটা অপশন এ বলেছে ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়, ভিটামিন এক প্রকারের জৈব অনুঘটক, উচ্চ তাপমাত্রায় কোনো ভিটামিন কার্যকারিতা হারায়, ভিটামিন খাদ্যে খুব কম পরিমাণে থাকে। এখানটায় উত্তরটা হবে আমাদের অপশন এ, ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়। ঠিক আছে, তারপরে 6 নম্বর কোশ্চেন কি বলেছে? জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। অপশন এ নৃবিদ্যা, অপশন বি বায়োনিক্স, অপশন সি জীব রাশিবিদ্যা, অপশন ডি ভূগোল। এখানটা অপশন সি হবে জীব রাশিবিদ্যা। যেহেতু জীববিদ্যার পরিসংখ্যান বিদ্যা, পরিসংখ্যা এক ধরনের রাশি, আর জীববিদ্যা বলেছে, তবে জীব রাশিবিদ্যা। ঠিক আছে, তারপর 7 নম্বর কি বলেছে? প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়? এখানটা মিশ্র গ্রন্থি নয় কোনটা দেখে নেবো। ফুসফুস, অগ্নাশয়, শুক্রাশয় না ডিম্বাশয়? এখানটা মিশ্র গ্রন্থি নয়, ফুসফুস হবে। ঠিক আছে, তবে আমাদের বিভাগ ক কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এবার বিভাগ খ দেখো। বিভাগ খ 2 এর 1 নম্বর কোশ্চেন কি বলেছে? অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এখানটা আমাদের উত্তর হবে পেপটাইড বন্ধনী। তারপর 2 এর দাগে 2 কি বলেছে? ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। এখানটা অপশন নেই, এখানে শূন্যস্থান পূরণ মোলাস্কা হবে। ঠিক আছে, তারপর 3 নম্বর কোশ্চেন কি বলেছে? বিন্যাসের ক্ষুদ্রতম একক কি? শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? আমরা সেই লিনিয়াস হায়ারার্কিতে পড়েছিলাম, প্রজাতি। তারপরের কোশ্চেন কি বলছে? 3 এর 1 নম্বর কোশ্চেন সত্য না মিথ্যা লিখতে বলেছে। এখানে প্রথম কোশ্চেন আছে থাইমিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে। এখানটায় মিথ্যা হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি। এটা সত্য না মিথ্যা? সত্য। বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, এটা আমরা ছোটবেলা থেকেই পড়েছিলাম, বাদুড় একটি কি প্রাণী? স্তন্যপায়ী প্রাণী, তবে এটা সত্য হবে। তারপরের কোশ্চেন কি বলেছে দেখো?
4-এর 1 নম্বর কোশ্চেন বলেছে কোয়াসারভেট, স্কারভি, উদ্ভিদের জল সংবহন, ম্যাঙ্গানিজ। তারপর এই পারে দিয়ে দিয়েছে এই জোটটার সঙ্গে এই জোটটা কোনটা সঠিক মেলাতে হবে। তো কোয়াসারভেট আমাদের হয়ে যাবে অপশন সি, কোলয়েডীয় বস্তু। তারপর 2 স্কারভি কিসের অভাবে হয়? ভিটামিন সি। অপশন এ ভিটামিন সি হবে। উদ্ভিদের জল সংবহন, উদ্ভিদের সংবহন মোট দুটো আছে, একটা জল সংবহন, একটা খাদ্য সংবহন। জল সংবহন হয় কিসের মাধ্যমে? জল সংবহন হয় জাইলেম কলার মাধ্যমে, আর খাদ্য সংবহন হয় ফ্লোয়েম কলার মাধ্যমে। ঠিক আছে, তো এখানে উদ্ভিদের জল সংবহন বলেছে এখানটায়, তো এখানটায় জল সংবহন মানে কি? জাইলেম হবে। তারপরে দেখো 4 নম্বর বলেছে ম্যাঙ্গানিজ এটা কি এলিমেন্ট? মাইক্রো এলিমেন্ট না ম্যাক্রো এলিমেন্ট? এখানটা অপশন হবে মাইক্রো এলিমেন্ট মানে কি? ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে বড়। তারপরে দেখে নাও এখানটা বলেছে 5-এর দাগের 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নাও। প্রদত্ত 3টি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে লেখো। এখানটায় 3টি একটি বিষয়ের অন্তর্গত, এখানটা বলেছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, সরল স্থায়ী কলা, আর কি বলেছে? স্ক্লেরেনকাইমা। এখানটায় উত্তর হবে আমাদের সরল স্থায়ী কলা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো সবই সরল স্থায়ী কলার মধ্যেই অবস্থিত। ঠিক আছে, তারপর 2 নম্বর কোশ্চেন কি বলেছে? প্রদত্ত জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। এখানটায় প্রথমে কি জোড় বলে দিয়েছে? মোলাস্কার সঙ্গে কি বলেছে? ম্যান্টল পর্দা। ইউরোকর্ডাটার সঙ্গে কি হবে? ইউরোকর্ডাটার সঙ্গে হবে আমাদের ফুলকা ছিদ্র। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলেছে দেখে নাও। তারপরের কোশ্চেন বলেছে একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য কি হবে? পাতা সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির। পাতা সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলেছে? 4 নম্বর, বিসদৃশ শব্দটি নির্বাচন করে লেখো। এখানটায় বলেছে ফ্লেম কোষ, টিনিডিয়াম, বৃক্ষ, ম্যালপিজিয়ান নালিকা। এখানটায় তবে কি হবে? টিনিডিয়াম। ফ্লেম কোষও হবে না, বৃক্ষ হবে না, ম্যালপিজিয়ান নালিকাও হবে না, এখানটায় টিনিডিয়াম। ঠিক আছে, তারপরে 5 নম্বর কোশ্চেন কি বলেছে? আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্য করি, আমি কে? এখানটা আমাদের কি উত্তর হবে? আমি কে? উত্তর হবে রাইবোজোম একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু, এটি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, তারপর 6 নম্বর কোশ্চেন কি বলছে? মানবদেহে সবচেয়ে বড় লাসিকা গ্রন্থির নাম কি? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মানবদেহে সবচেয়ে বড় লাসিকা গ্রন্থির নাম, এটা উত্তর হবে প্লীহা। ঠিক আছে, তারপর বিভাগ গটা দেখে নাও। বিভাগ গয়ে কি বলছে? 6-এর দাগের 1, রিকেট রোগ কোন ভিটামিন ও কোন খনিজের অভাবে হয়? ভিটামিন রিকেট রোগ, এটা ভিটামিন ডি এর অভাবে হয়, এটা শিশুদের হয়। আর কোন খনিজের অভাবে হয়? ক্যালসিয়াম। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলেছে? প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য লেখো। উদ্ভিদদেহের প্রকৃতি আর সংবহন কলা। এটা তোমাদের পেজ নাম্বার 14 থেকে 15 আছে, 14 থেকে 15 টেক্সট বুকে। তো দেখে নাও 14 থেকে 15 পেজে তোমাদের আছে নতুন সাদরা টেক্সট বুকে। এখানটায় ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তো ব্রায়োফাইটা এখানটা উদ্ভিদ দেহের প্রকৃতি বলেছে, সেহেতু এখানটায় দেখে নাও উদ্ভিদ দেহের প্রকৃতি, এই ব্রায়োফাইটার উদ্ভিদ দেহের প্রকৃতি এই পয়েন্টটা দেবে এবং টেরিডোফাইটার এই পয়েন্টটা দেবে। ঠিক আছে, তো তারপর কি বলেছে? একটা বলেছে উদ্ভিদ দেহের প্রকৃতি, আর অপরটা কি বলেছে? সংবহন কলা। 15 পেজে দেখে নাও তোমরা। সংবহন কলা হচ্ছে এই সংবহন কলা, এটা হচ্ছে ব্রায়োফাইটা এবং এটা হচ্ছে টেরিডোফাইটা সংবহন কলা। তো তোমরা এই পয়েন্টটা লিখে নেবে। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন কি বলেছে? 6-এর 3, অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো? এর একটি উদাহরণ দাও। দেখে নাও অটোনোমাস অঙ্গাণু বলতে কি বোঝো, এখানটায় দেখে নাও 6-এর দাগের উত্তরটা। যে সকল কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষ করা যায়, ফলে তারা নিজস্ব কিছু প্রোটিন সংশ্লেষ এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে, তবে অধিকাংশ কাজের জন্য
এই কোষগুলিও নিউক্লিয়াসের ওপর নির্ভরশীল। উদাহরণ কি হবে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তারপরে এখানটা উদাহরণ হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। তারপর 4 নম্বর কোশ্চেন কি বলেছে? মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম। ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে। যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। আর এবং রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? রক্ততঞ্চনে সবসময় কে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। এবং মানবদেহে কোষীয় অঙ্গাণু মানে ইউরিয়া উৎপন্ন হয় কোন কোষীয় অঙ্গাণুতে? এটা হবে কোষীয় অঙ্গাণু বলবো না, কোন অঙ্গে মানুষের দেহে, এটা হবে যকৃতে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন কি বলেছে দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে কোনো দুটি উদাহরণ দাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড তোমাদের সাঁতরার টেক্সট বুকে 26 পেজে আছে, তোমরা দেখে নাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এখানে দেখে নিতে পারো পয়েন্টটা। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং এদের কটি নাম দিয়ে দেবে, যেমন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল, অ্যালানিন, তারপর ট্রিপ্টোফ্যান। ফিনাইল, অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন ইত্যাদি। এই কটা লিখে রাখবে 8টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তারপরে তোমাদের কোশ্চেন কি বলেছে দেখে নাও, দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়ম লেখো। দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়ম কি হবে? তোমাদের টেক্সট বুকের 10 পেজে দেখে নাও দ্বিপদ নামকরণের দুটি নিয়ম। দেখে নাও এই দ্বিপদ নামকরণের দুটি নিয়ম। দ্বিপদ নামকরণে অনেক নিয়ম আছে, এখানে কয়েকটি নিয়ম উল্লেখ করা হলো। 1 নম্বর নিয়ম কি আছে? কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে, কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। তারপর কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং প্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে। ঠিক আছে, এই 2-3টে পয়েন্ট তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো কি বলেছে, প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি? প্লাজমোডেসমাটা এটা তোমাদের টেক্সট বুকের 33 নম্বর পেজে আছে। প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা অ্যাকচুয়ালি কোষের মানে কোষ প্রাচীরের ছিদ্র, প্লাজমোডেসমাটা। তো এখানটা তোমরা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমার প্লাজমোডেসমাটা কি। এর সঙ্গে কোশ্চেন কি বলেছে, এর কাজ কি? প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি? কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের কাজের মধ্যেই প্লাজমোডেসমাটার কাজ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে, তোমরা দেখে নাও। ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য দেখে নাও। ডিএনএ কি বলেছে? ডিএনএ তে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, আরএনএ তে রাইবোজ শর্করা থাকে। ডিএনএ এর 4টি নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এটা নাইট্রোজেন বেস। তারপর আর আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। তারপর ডিএনএ দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতো, আরএনএ একতন্ত্রী এবং রেখাকার। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলেছে দেখে নাও, কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ, এখানটায় তোমাদের টেক্সট বুকের 6 নম্বর পেজে দেখে নাও। 6 নম্বর পেজে আছে দুটি প্রয়োগ জীববিদ্যার, দেখে নাও। এখানটা হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, এখানটায় পয়েন্ট আছে উচ্চ ফলনশীল বীজ, কৃষি উদ্ভিদ বিদ্যা উচ্চ ফলনশীল বীজ, এই পয়েন্টটা তোমরা দেবে। এবং এরপরে তার সঙ্গে এই যে পয়েন্টটা দেবে, জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, বীজহীন ফল উৎপাদন, এই পয়েন্ট কটা তোমরা দেবে, হয়ে যাবে। তারপর আমাদের বিভাগ ঘ 7-এর 1 কি বলেছে দেখে নেবো। 7-এর 1 কি বলেছে, একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটা তোমাদের টেক্সট বুকের 35 নম্বর পেজে আছে। দেখে নাও, নিউক্লিয়াসে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে কোষীয় অঙ্গাণুগুলি চিহ্নিত করতে বলেছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো
কিংবা দেখে এঁকে নিতে পারো। ঠিক আছে, তারপর 7-এর অথবার সঙ্গে আমাদের কি বলেছে, চিহ্নিত চিত্রের সাহায্যে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল এর গঠন বর্ণনা করো। দেখে নাও, এটা তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 34-এ আছে। এটা টেক্সট বুকের পেজ নম্বর 34, সাঁতরার টেক্সট বুক পেজ নম্বর 34-এ দেখে নিতে পারো তোমরা। এই যে কোষ পর্দার তরল মোজাইক নকশা সচিত্র, সরল চিত্র। ঠিক আছে, এই চিত্রটা তোমরা অঙ্কন করবে। তারপরে দেখে নাও কি বলেছে, 7 দাগে 2-এর কোশ্চেন, প্রদত্ত বিষয়গুলি কোন কোন পর্বের বা বিভাগের বৈশিষ্ট্য? 1 নম্বর ছদ্মশিল, বি কম্বোপ্লেট, সি মেরুদণ্ড, ডি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ই জল সংবহন তন্ত্র, এফ কলয়েড। এর সঙ্গে কোশ্চেন কি আছে, মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কেন, তা ব্যাখ্যা করো। প্রথম কোশ্চেনটা আমাদের 7 নম্বরের যে 2-এর যে কোশ্চেনটা আছে সেটা আমাদের পেজ নম্বর 17 থেকে 18-এর মধ্যে আছে। এই যে এগুলো আছে, এই যে কোন পর্বের অন্তর্গত, এটা 17 থেকে 18 নম্বর পেজের মধ্যে আছে, দেখে নাও। এই যে 17 থেকে 18 এই যে পর্বগুলো আছে, এই পর্বগুলোর মধ্যে তোমরা এইগুলো পেয়ে যাবে, এই যে কটা পর্ব আছে। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও। এবং এই পর্বের যে সমস্ত আলাদা আলাদা যেগুলো বৈশিষ্ট্য আছে সেইগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, এর থেকে কোশ্চেন আসেই। দেখে নাও। ঠিক আছে, তার সঙ্গে কি বলেছে, মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কেন? আমরা প্রথমে অনেকদিন আগে থেকেই জানি যে মানুষ ও শিম্পাঞ্জির অনেক গুণ কিন্তু একই আছে। ঠিক আছে, তো এখানটায় দেখে নাও তোমরা, মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত কারণ কি, মানুষ ও শিম্পাঞ্জি উভয় স্তন্যপায়ী প্রাণী। 2 নম্বর, এদের শারীরিক ও জিনগত বহু মিল আছে, মানে এদের জিনগত যে মিল আছে, যেরকম মিল আছে, শারীরিকও বহু মিল আছে মানুষের সঙ্গে শিম্পাঞ্জি। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে একই বর্গ প্রাইমেটস এর অন্তর্ভুক্ত, মানে কি মানুষ আর শিম্পাঞ্জি একই পর্ব যে প্রাইমেটস আছে সেই প্রাইমেটস পর্বের অন্তর্ভুক্ত। তারপরে আমাদের কি কোশ্চেন আছে দেখে নাও, 7-2 অথবা, পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। এটা তোমাদের সাঁতরার টেক্সট বুকের 5 নম্বর পেজে আছে। ঠিক আছে, দেখে নাও এখানটায় 5 নম্বর পেজ, এই যে শব্দচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, তো দেখে নাও। এটা জীব বৈচিত্র্য সৃষ্টির ধাপসমূহ। প্রথম কি হয়েছিল, জীব সমূহের জার্ম কোষ বংশ পরম্পরায় সঞ্চারণযোগ্য প্রকরণের উৎপত্তি ঘটে। আর 2 নম্বর কি বলেছে এখান থেকে, তারপরের ধাপ, জননের মাধ্যমে এক জনু থেকে পরবর্তী জনুতে প্রকরণের স্থানান্তর হয়। তারপরের ধাপে এসেছে প্রাকৃতিক নির্বাচন নামক শক্তির প্রভাবে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা পরিবেশে স্থায়িত্ব লাভ করে। তারপরের ধাপ, ভিন্ন ভিন্ন পরিবেশে অনুকূল প্রকরণযুক্ত জীবেদের ধীর গতিতে অভিব্যক্তি ঘটতে থাকে, যা নতুন নতুন প্রজাতির সৃষ্টি করে চলেছে। তারপরের ধাপ, এইভাবে পৃথিবীর বুকে ক্রমাগত জীব বৈচিত্র্যের সৃষ্টি হয়ে চলেছে। এখন পর্যন্ত প্রায় 30 মিলিয়ন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। তবে বর্তমানে পৃথিবীতে কত প্রকার প্রজাতি আবিষ্কৃত হয়েছে? 30 মিলিয়ন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। সেই জন্যই তো আমাদের এই পৃথিবীটা এত জীব বৈচিত্র্যের সমাহার। তারপরে এর সঙ্গে কোশ্চেন কি বলেছে, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক বা ধাপগুলি পর্যায়ক্রমে লেখো। অর্থাৎ লিনিয়াস হায়ারার্কি যে ধাপগুলো আছে সেটা পর্যায়ক্রমে লিখতে বলেছে। এটা তোমাদের টেক্সট বুকের 9 নম্বর পেজে আছে, দেখে নাও। এই যে লিনিয়াস হায়ারার্কি যে ধাপ সমূহ আছে, হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস, এখানে লিনিয়াস হায়ারার্কি সব ধাপগুলো লিখবে। এবং আমরা যে শূন্যস্থান পূরণ 2-এর দাগে 3 নম্বর কোশ্চেন ছিল শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক, তো এখানটায় তোমরা দেখে নাও ক্ষুদ্রতম একক কি, সর্বনিম্ন প্রজাতি।
এখান থেকে তোমরা ওই উত্তরটাও পেয়ে গেছো। তবে এই ধাপগুলো তোমরা চিত্রের মাধ্যমে সুন্দর করে লিখবে, এবং যে অধক্কম ঊর্ধ্বক্রম সর্ববৃহৎ সর্বনিম্ন এই পয়েন্টগুলো মাস্ট তোমরা দেবে, ঠিক আছে। তো তারপরে তার সঙ্গে যুক্ত কোশ্চেনটা কি বলেছে, হট ডাইলিউট স্যুপ কি? হট ডাইলিউট স্যুপ, এখানটা তোমরা দেখে নাও, হট ডাইলিউট স্যুপ এর প্রবক্তা কে? হট ডাইলিউট স্যুপের প্রবক্তা কিন্তু বিজ্ঞানী হ্যালডেন। এটা তোমরা তোমাদের টেক্সট বুকের 3 নম্বর পেজে পেয়ে যাবে, টেক্সট বুকের 3 নম্বর পেজ, পৃথিবী সৃষ্টির আদি পর্যায় যেখানটা আছে সেখানটায়, এখানটায় হট ডাইলিউট স্যুপ, এখানটায় হ্যালডেন স্যুপ, উত্তপ্ত তরল স্যুপ, হট ডাইলিউট স্যুপ বা প্রোবায়োটিক স্যুপ, ঠিক আছে। এখানটায় তোমরা এই জটিল জৈব যৌগ সৃষ্টির এই পয়েন্ট থেকে তোমরা পেয়ে যাবে এইটা, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের জীবন বিজ্ঞানের প্রথম স্কুলের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমার আরো বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে এরপরে আরো যে সমস্ত ভিডিও তোমাদের সামনে আমরা নিয়ে চলে আসতে পারি, এবং 2 নম্বর স্কুলটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমরা উপস্থাপন করবো।